মধ্যপ্রাচ্যের উত্তাল যুদ্ধে কেবল শুধু ইরান ও ইসরায়েলই নয়, বিশ্বের সমস্ত বড় শক্তি এখন সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়েছে এই যুদ্ধের সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান মস্কোর কিছুটা সহায়তা পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য শুধুই কূটনৈতিক সতর্কবার্তা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক অগ্নিপরীক্ষার আভাস। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, আমরা ইউক্রেনকে সহায়তা করেছি, তাই তারা ইরানকে সাহায্য করছে। এটা কোনো তুচ্ছ মন্তব্য নয়। বাস্তবে রাশিয়া মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি লিপ্ত হয়ে যাচ্ছে, যা মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য নতুন এবং অদৃশ্য বিপদের সূচনা করছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে, রাশিয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানে তথ্য বিনিময় করছে। শুধু ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য সুনির্দিষ্ট করা নয়, এই তথ্য ইরানকে সামরিক কৌশলগত সুবিধা দিচ্ছে, আর যার প্রভাবে মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে, বিনিমিত তথ্যের মধ্যে মার্কিন সামরিক জাহাজ ও উড়োজাহাজের ভৌগোলিক অবস্থানও রয়েছে। ইরানের নিজস্ব স্যাটেলাইট প্রযুক্তি সীমিত, অর্থাৎ রাশিয়ার স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্যই এখন ইরানের শূন্যস্থান পূরণ করছে। এই সহযোগিতা শুধু যুদ্ধক্ষেত্রের চিত্র পরিবর্তন করছে না, পাশাপাশি এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকে বিপর্যস্ত করছে এবং একটি বহুপাক্ষিক সংঘর্ষের সূচনা করছে। গত সপ্তাহে ট্রাম্প বলেন, যদি রাশিয়া ইরানকে সাহায্য করেও তাতে ইরান খুব ভালো অবস্থায় নেই। কিন্তু বর্তমান বাস্তবতা তার উল্টো প্রমাণ দিচ্ছে। ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে কয়েক গুণ। সম্প্রতি ট্রাম্প তেলের বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যে রাশিয়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, তবে বাস্তবে এটি পুতিনকে কৌশলগত সুবিধা দিচ্ছে। প্রাথমিকভাবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, এই সীমিত ও স্বল্পমেয়াদী ব্যবস্থা মস্কোর জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা বয়ে আনবে না। কিন্তু পরবর্তীতে তিনি খানিকটা পিছু হটেন এবং স্কাই নিউজকে বলেছেন, এটি অপরিহার্য এবং দুর্ভাগ্যজনক। এই দ্বন্দ্ব স্পষ্ট করে দেয় যে ট্রাম্প প্রশাসন এবং অর্থনৈতিক সিদ্ধান্তের মধ্যে আছে পরস্পরের সঙ্গে বিরোধপূর্ণ কৌশল, যা বিশ্ব রাজনীতিকে আরো জটিল করে তুলেছে। ক্রেমলিন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বলেন, যুক্তরাষ্ট্র অপরিহার্য বিষয়টি কার্যত স্বীকার করেছে। রাশিয়ার তেল ছাড়া বিশ্বজুড়ে জ্বালানির বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়। অর্থাৎ ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ যা যুক্তরাষ্ট্রের স্বার্থে নেওয়া হয়েছে, কিন্তু পুতিনকে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণে সরাসরি সুযোগ করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, রাশিয়া কি সত্যিই কিছুটা সাহায্য করেছে, নাকি ইরানকে এমন এক শক্তি দিচ্ছে যা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের শক্তি ভারসাম্যকে বদলে দিতে পারে? গোয়েন্দা তথ্যের এই বিনিময়, সামরিক কৌশল এবং অর্থনৈতিক লেনদেন সব মিলিয়ে একটি গোপন আন্তর্জাতিক যুদ্ধের আভাস দিচ্ছে। বিশ্বব্যাপী জ্বালানি বাজারের ওঠানামা, মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তা এবং ইরানের শক্তি বৃদ্ধি সবই এখন ভারসাম্যহীন খেলায় পরিণত হয়েছে। পুতিন এবং ইরান একসাথে একটি অদৃশ্য জাল বুনেছে, যা মার্কিন স্বার্থের সঙ্গে সরাসরি টানাপোড়েন সৃষ্টি করেছে। রাশিয়া ইরানের পাশে থাকার ব্যাপারে ট্রাম্পের এমন মন্তব্যে যে সতর্ক সংকেতটি প্রকাশ পাচ্ছে, তা হলো এই সংঘাত এখন শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, বরং ধীরে ধীরে এটি একটি বিশ্বব্যাপী কৌশলগত অগ্নিপরীক্ষায় রূপ নিচ্ছে। প্রতিটি গোয়েন্দা তথ্য, প্রতিটি ক্ষেপণাস্ত্র এবং প্রতিটি তেলের ডলারের বিনিময় এখন সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ভারসাম্যের জন্য চূড়ান্ত পরীক্ষা।